বৃষ্টি হতেই হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? ঘরকন্যা আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কিছুদিন ব্যাপী আমি একটু ব্যস্ত থাকার কারণে বড় ভিডিও আমি দিতেই পারছিলাম না। রেডি করে রেখেছি, তবে ভয়েস দেওয়াটাই বাকি ছিল, তো সেটাই করতেই আমার দেরি হয়ে গেল। তবে চেষ্টা করবো এবার থেকে প্রতিদিনই ভিডিও ছাড়ার। তবে কি বলুন তো, সময়ের বড্ড অভাব। সময় করে কোনো কাজই ঠিকঠাক সময় করে উঠতে পারছি না। তো সময় করে আমি যদি নিজের কাজটা নিজে না করি, তা কেউ কি আর শুনবে যে আমার সময় হচ্ছে কি না হচ্ছে? কেউই শুনবে না। তো ওই নিজেকেই সময় বের করতে হবে। মানুষ আপনাকে অনেক কিছুই দিতে পারে, উপহার দিতে পারে, টাকা দিতে পারে, পরিশ্রম দিতে পারে, কিন্তু একটি জিনিস কেউ দিতেও বা তৈরি করে দিতে পারে না, নিজের সময়। যে মানুষ ব্যস্ততার মাঝেও আপনার জন্য সময় বের করে, সে আসলে তার জীবনের একটি অংশ আপনাকে উপহার দেয়। কারণ সময় মানে শুধু কয়েকটি মুহূর্ত নয়, সময় মানে গুরুত্ব, সময় মানে মূল্যবান সময় বা অংশ, যে সময়টা দিয়ে আমি এই ভিডিওগুলো তৈরি করি, আর দিনের শেষে গিয়ে দেখি সেই ভিডিও থেকে কোনো ভিউজ নেই। মানে একদিন হয়তো আমি থাকবো না, বা এখন যে সময়ে সিচুয়েশানের মধ্যে দিয়ে ভিডিও বানাচ্ছি, যে ভিডিও ক্লিপগুলো আমি তুলে দিচ্ছি, এই সময়গুলো কিন্তু আর ফিরেও আসবে না। তখন কিন্তু আমিও থাকবো হয়তো, কিন্তু এই মুহূর্তগুলো ফিরে পাবো না। তখন ফোন খুললে, ইউটিউব খুললে এই ভিডিওগুলো দেখতে পাবো, আর তখন ভাববো কিছু কিছু দিন কীভাবে না কাটিয়েছে। ফোন বা ভিডিওগুলো এই মুহূর্তগুলো কিন্তু ক্যাপচার করে নিয়ে রাখে। তো সময় চলে গেলেও মুহূর্তগুলো কিন্তু থেকেই যায় আমাদের ফোনের গ্যালারিতে। সময়ের বড্ড অভাব, সময় নেই, সময় হচ্ছে না, তাও কষ্ট করে আমি ভিডিও ছাড়ছি। একদিন হয়তো আমি থাকবো, কিন্তু আমার দেওয়ার মতো এই সময়টুকু আর থাকবে না, এখন যে আমি সময়টা দিচ্ছি। অনেক কিছুই বলে ফেললাম, কঠিন কঠিন কথা। যাই হোক, জানি না কিভাবে আমি বলে ফেললাম। আমি এত কঠিন মানুষও না, আর এত কঠিনভাবে কথাও বলতে পারি না। তো কিভাবে বলে ফেললাম আমি নিজেই জানি না। যাই হোক, এখন রান্না করছি। এখন অসময়ে না পুঁইশাকের মিচুলি পাওয়াই যায় না, তাও পেলাম। হঠাৎ করে পুঁইশাকের মিচুলিটা দেখে তো আমি ভাবলাম, এই অসময়ে পুঁইশাকের মিচুলি কীভাবে আসছে? তো পেয়েই, দাম তো যেহেতু এখন বেশি, কারণ এখন যেহেতু সিজন না, তাও নিয়েছি 250 মতো। তো সেটাকে নেহেরে মাছ দিয়ে চচ্চড়ি করছি, আর ইলিশ এনেছিল, সেই ইলিশটাকে বেগুন দিয়ে রান্না করছি। বেগুন নর্মালি আমি গোল গোল করে বড় বড় করে কাটি, আজকের মনে ভাবলাম একটু সরু সরু করে কাটি, লম্বা লম্বা করে। সবসময় একইভাবে খাবো, একই প্যাটার্নে। সবজি কাটার উপর অনেক সময় তরকারি কেমন হবে সেটাও ডিপেন্ড করে, তাই সবজিগুলো কিন্তু সুন্দর করে কাটাটাই আগে মাস্ট। এদিকে ইলিশ মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এটা হচ্ছে ছোট ইলিশ, তবে বড় ইলিশের থেকে না এই ছোট ইলিশটার হেভি টেস্ট। বড় ইলিশ খেয়েছি, তো সেই 1200 টাকা দিয়ে যে একটা বড় ইলিশ কিনেছি, 1200 টাকা পুরো জলে চলে গিয়েছে। ইলিশটার কোনো টেস্ট নেই। তবে এই ছোট ইলিশটা সেই দ্বিগুণ টেস্ট এনে দিয়েছে তার থেকে। তো বেগুনগুলো আগে ভেজে নিচ্ছি ভালো করে, কারণ ইলিশে বেগুন জিনিসটা তরকারি দিয়ে যদি সবজির সাথে আমি কষাই সবজিটা, বেগুনটা ঘেঁটে যাবে। তো বেগুনটা ঘাঁটতে চাইনি বলে আগে থেকেই ভেজে তুলে নিচ্ছি। এদিকে আলুটা ছাড়িয়ে নিচ্ছি। আলুটাকেও সেম লম্বা লম্বা করে কেটে নেবো বেগুনের মতো। সকালে ছেলে স্কুলে চলে গিয়েছে, তারপরে এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। 5টা থেকে উঠে চলছি গাড়ির মতো, দৌড়েই যাচ্ছি, দাঁড়িয়েই আছি। 5টাতে উঠেছি, ছেলেকে টিফিন খাবার রেডি করে দিয়েছি, ও চলে গেছে। ওর স্কুল শুরু হয় 6:40-এর মধ্যে, ওকে স্কুল ক্যাম্পাসের মধ্যে ঢুকতে হবে। তারপর ওকে ছেড়ে দিয়ে তারপরে হাজব্যান্ড খেয়ে যাবে, সেটাই এখন রেডি করছি। তেলের উপরে কালো জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা দিয়ে তারপরে আলুটা দিয়ে একসাথে ভেজে নিচ্ছি। আলুটাকে আর আলাদা করে ভাজলাম না, একসাথেই সব কিছু করে নিচ্ছি। ভাতটা আগেই বসিয়ে দিয়েছিলাম, তাই দুটো কড়াই দুটো তরকারি রেডি করে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি হয়। আর এদিকে বাইরে দেখো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। বৃষ্টি, এখন বর্ষাকাল, তো বৃষ্টি হবে। বৃষ্টি দেখতে বেশ ভালো লাগে, তবে এই সকাল টাইমটা না হলেই বোধহয় ভালো হয়, কারণ এই সময় সবাই অফিস যাবে, যে যার কাজ করে। রাতেই সারা রাত হোক, তবে দিনের বেলা সবাই যে যার কাজ করে, না হলেই বোধহয় ভালো হয়। তবে আমার ইচ্ছা মতো তো কিছুই হবে না। যাই হোক, আলুটা তো ওদিকে ভাজা হয়ে গেছে, জল ঢেলে দিয়েছি। আর এদিকে পুঁই শাকের মিচুলি, নেহের মাছের তরকারিটা হয়ে গেছে, সেটাই তুলে নিচ্ছি।
পুঁই শাক জিনিসটা এমন, সেটা খেতে বেশ ভালোই লাগে। আর পুঁই শাকের মিচুলি দিয়ে নেহারে মাছ, আহা কথাই তো হবে না। তো সেটা রেডি হয়ে গেছে, দেখতে বেশ সুন্দর হয়েছে, খেতে তো ভীষণ টেস্টিও হয়েছিল। এদিকে তরকারির ঝোলটা ফুটে গেছে, এখন ভেজে রাখা বেগুন আর মাছগুলো দিয়ে দিলাম। জলটা আগে থেকে একটু বেশি করে দিয়েছিলাম, যাতে বেগুন মাছটা দিতেই পুরোটা যাতে ডুবে যায়। তারপর হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছিলাম। বৃষ্টির মধ্যে হাজব্যান্ড বেরিয়ে গেল অফিসে, এখন ছেলে ছুটির সময় হয়ে গেছে, ওকে আনতে যাচ্ছি। আর দুটো ছাতা নিয়েছি, দেখো দুটো ছাতা নিয়েছি, একটা ছেলে নেবে, একটা আমি নেবো। আমি নেবো, সরি নেবে না। তো বাইরে তো ভীষণ জোরে জোরে বৃষ্টি পড়ছে, তো চলো যাওয়া যাক। ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়লাম, বৃষ্টি পড়ছে সেই জোরে, চলো যাই। জোরে জোরে বৃষ্টি পড়ছে, দেখো। ছুটির সময়টা বৃষ্টি না হলে পারতো নাকি? না, তা না, বৃষ্টি হতেই হবে। ওই যে আসছি আমার বন্ধু মহাদেব। কে ওদিকে? আমি রেনকোট নিইনি, রেনকোট তাহলে আমার আনলে ভালো হতো। ছাতা তো নিয়েছি, সামনে দিকে ব্যাগটা তুই নিয়ে নিবি আর ছেলেকে ছাতাটা দিবি। ছেলেকে নিয়ে এই যে জাস্ট ঘরে ঢুকলাম, বিচ্ছিরি বাজে অবস্থা আজকের। বৃষ্টি পড়ছে, এমনিতে জল জমে গেছে, আর একটা গেট থেকে নার্সারি থেকে প্লাস সব বাচ্চা চাচ্ছে, আর সেই ভিড়, ভীষণ বাজে অবস্থা। গিয়েছি সেই কখন, আর বাড়ি ঢুকছি 11:30টায়। 8 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়েছি, ছেলেটাও দাঁড়িয়ে আছে ভারী ব্যাগ নিয়ে, তারও কষ্ট। ভীষণ বাজে অবস্থা। যাই হোক, এই যে সবে এলাম, একটু ফ্রেশ হয়ে টায়ার্ড হয়ে পড়েছি। আর এই যে কিছুক্ষণ আগে বৃষ্টি হলো কেমন, আর এখন তো রোদ উঠেছে। এত বাজে বৃষ্টি ভালো লাগে, তবে বৃষ্টির পরে যে ভ্যাপসা গরমটা দেয়, এত বাজে লাগে না। ওই জন্য বর্ষাকালটা ভালো লাগে না। কবে যে বর্ষাকালটা যাবে তাতেই বাঁচি। কালকে রাতে বৃষ্টি হচ্ছে, গরম কমেনি, এত বিচ্ছিরি গরম, যা অবস্থায় বর্ষার সময় না, মানুষের ভোগান্তির শেষ নেই। আবার নাকি কালকেরও বৃষ্টিতে শুনছি, দেখা যায়, ভালো লাগে না। এখন সন্ধেবেলার সময়, তারপর দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম। আর সারাদিনই যেহেতু বৃষ্টি পড়ছে, তো সন্ধেবেলা ছেলে আবদার করলো যে মা একটু লুচি ভেজে দাও। তো ছেলের আবদারে ওই জন্য একটু লুচি ভেজে দিচ্ছি। আমারও ইচ্ছে হলো, যেহেতু বৃষ্টি পড়ছে, তো ছেলের আবদারে বানানো হয়ে যাক। তো ওই জন্য আটারই লুচি করছি। আমি ময়দাটা কিছুদিন ধরে অ্যাভয়েড করছি, খাচ্ছি না। তো আটাটাকে ভালো করে ময়াম দিয়ে নিয়েছিলাম, আর এখন একটু আমি ভালো সুন্দর করে বেলে নিচ্ছি। আমি না লুচিটা ঠিকঠাক বেলতে পারি না, যার কারণে সমস্যা। রুটিটা যা হোক হয়ে যায় গোল, কিন্তু লুচিটা একটু ছোটো মতো না, যার কারণে আমার ঠিকঠাক গোল হয় না, সবই হয় না। তো গোল না হলে লুচি আর ভালো লাগে? তো ওই কারণে আমি একটু গ্লাস দিয়ে গোল করে নিচ্ছি। দেখি অনেকে দেখেছি এরকম করতে, তো আমারও ইচ্ছা হলো দেখি একটু একটা করে দেখি। তো তাই একটা করছিলাম। তারপর আবার দেখো, আমি আর ওরকম গ্লাস দিয়ে করিনি, আবারটা দেখো একটু সুন্দর, যা হোক পুরোটা গোল হয়নি, কিছুটা তো হয়েছে। লো ফ্লেমে তেলটা গরম করে রেখেছিলাম, একে একে লুচিগুলো ভেজে নিচ্ছি। আর প্রত্যেকটা লুচিগুলো দেখো কত সুন্দর করে ফুলছে। মানে ময়ামটা যদি ভালো হয় না, লুচি তো ফুলবেই। আমার প্রায় সময় ময়ামটা দেওয়ার সময় কিছু একটা প্রবলেম হতো, যার কারণে লুচিটা ফুলতো, সবটাই ফুলতো না। তো এবারে লুচিটা দেখছি সব কটা লুচি ফুলেছে, আর বেশ সুন্দর মচমচেও হয়েছিল। তো একে একে এই যে সমস্ত লুচিগুলো ভাজা হয়ে গেছে। লুচি ভাজার মাঝখানে ছেলে কয়েকবার এসে ঘুরে গেছে যে মা হয়েছে কি না। আর সকালে একটু ঘুগনি করেছিলাম, হাজব্যান্ডকে যেহেতু টিফিন দিতে হয় রুটির সাথে, সেই ঘুগনিটা রয়ে গেছে। তো সেটাই এখন সন্ধেবেলা লুচির সাথে আমরা খাবো। তো ছেলেকে এখন এই যে দিয়ে দিলাম লুচি আর ঘুগনি। তো চলো আজ এটুকুই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে।